কাল একটা সংবাদ মাধ্যমে নিউজ চ্যানেলে সংবাদ দেখছিলাম, শুনছিলাম পশ্চিমবাংলার এরিয়ার সবথেকে প্রায় বড় চ্যানেল বলা যায়, নিউজ চ্যানেল এবিপি আনন্দ। তো এই এবিপি আনন্দের যে ঘণ্টাখানেক সুমন বলে একটা যুক্তিতর্কের একটা এপিসোড বা অনুষ্ঠান হয় আর কি, সেই অনুষ্ঠানে এখান থেকে সম্প্রতি কিছুদিন আগে আর কি, আজকে 6 দিন হচ্ছে ভিডিওটি রিলিজ হয়েছে, আমি কাল দেখছিলাম, মানে 5 দিন হচ্ছে, আজকে 6 দিন। তো সেখানে ওই যে সন্দেশখালি যে বিষয়টি হচ্ছে, সেখান থেকে প্রতিনিধি হিসেবে 4 জন ভদ্রমহিলা মাতাজিকে দেখা গিয়েছিল ওই অনুষ্ঠানে রয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তারা এসছে তাদের ভেতরের যন্ত্রণার, জীবনের যন্ত্রণার গল্পগুলো বলতে, সেই অভিযোগটা জানাতে, কি কি ঘটেছে, কি যাই হোক। তো সেখানে পশ্চিমবাংলার সরকারের যারা প্রতিনিধিত্ব করছেন রাজনৈতিক নেতারা, তারা সেখানে এসেছিলেন। তো সেখানে বিশেষ একজন ব্যক্তির কথা শুনলাম। বিশেষ বলাটা একটু ভুল হবে, সবিশেষ। তো তার ভাষা আপনারা শ্রবণ করুন, বাকিটা আমি পরে বলছি। ভদ্রমহিলারা আমার সামনে থাকলে ভালো হতো। যে 4 জন মুখ ঢেকে বলছিলেন তারা এখন নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সাজিয়ে আনা মিথ্যা। লাঠি হাতে মিছিলে থাকতে পারেন, ক্যামেরার সামনে বিবৃতি দিতে পারেন, আর স্টুডিওয়ে এসে মুখে ওড়না, মিছিলে তো যাচ্ছে প্রকাশ্যে, গণতন্ত্র আছে, হতেই পারে। তাহলে এখানে এসে ওড়না কেন? আপনি তো মিছিলে এতগুলো মহিলাকে দেখা গেছে মুখ খোলা, তারা তো ক্ষোভের কথা জানাচ্ছেন। জিজ্ঞাসা করতাম থাকলে, মা হাত জোড় করে, মা বোন বলুন, আপনি ধর্ষিতা, আপনাকে তুলে এনেছিল শাহজাহানের গুন্ডারা, উত্তরগুলো জেনে রাখুন। না না না, শুনেছি ওকে করেছিল। ভূতের গল্পের মতো, ভূত কেউ দেখেনি, পাশের বাড়ির লোক ভূত দেখেছে। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। মায়েদেরকে সরাসরি তিনি কিভাবে অপমান করছেন, এবং একটা নিউজ চ্যানেল তাদেরকে ডেকেছেন, বুঝে শুনেই ডেকেছেন। সত্য কি অসত্য সবকিছু যাচাই বাছাই করে তো একজনকে ডেকেছেন, কাউকে ডেকেছেন, প্রতিনিধিত্ব করতে ডেকেছেন। একমাত্র সংবাদ মাধ্যম, তারা সত্যকে তুলে ধরেন, সেখানে মিথ্যাচার থাকে না, এটাই আমরা ধরে নিই। এবার ব্যভিচারের প্রসঙ্গটা আলাদা। কিন্তু এবিপি আনন্দ নিউজ থেকে যতটুকু যা জানা যায়, আমি 2-1টা সংবাদ শুনি মাঝে মাঝে বাঙ্গাল, তো ভীষণ ঘণ্টাখানেক সুমনের যথেষ্ট তথ্য এবং নথি প্রমাণ দর্শন সঙ্গত লাগে। বাকিটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে যতটুকু প্রমাণে ধরা পড়েছে। তো তারা নিশ্চিত জেনে শুনে তাদেরকে ডেকেছেন, তারা এসছেন। কিন্তু আমি এই রাজনৈতিক নেতাটির নাম বলছি না, আপনারা ভিডিওটি দেখুন, তার বক্তব্য শুনুন, পরিষ্কার বুঝবেন একে সবাই চেনেন। কারণ এখানে বিগত কয়েক বছর আগে সে দীর্ঘ সময় ধরে জেল খেটেছিল, এবং ওই যে সারদা নারদার যে টাকা কেলেঙ্কারি যে ব্যাপার ছিল, কোটি কোটি টাকা, সেই সব সংক্রান্ত ব্যাপারে সে সম্পৃক্ত বা জড়িত ছিল। তো যাই হোক, সে আজকে ক্ষমতাসীন পশ্চিমবাংলার সরকারের প্রতিনিধিত্ব করছেন এই চ্যানেলে এসে, বা বড় বড় নেতা, বড় বড় স্বনামধন্য ব্যক্তি। তবে আমি এটুকু বলবো যে তার সম্পর্কে যে গুটি কয়েক কথা আমি বলবো, সামান্য কথা বলবো, তার আগে তার চারিত্রিক, তার ভাষা, তার বিহেভ, তার আচরণগুলো আপনারা আগে দেখে নিন ভিডিওতে পর্যায়ক্রমিক ধারায়। তারপরে আমার কথা যদি শুনতে অপেক্ষা করেন তো শুনবেন। মায়েরা এসছেন, আপনি নির্যাতিতা হয়েছেন মা, এরকম কেউ বলতে পারবেন? আপনি
আপনার এলাকায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, আমাদের দলের কেউ যুক্ত থাকে, হাত জোড় করে মাথা নিচু করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা সমাজ, কোথাও বিচ্যুতি হলে সেগুলো সংশোধনের দায়িত্ব আমাদের। কিন্তু মায়েরা, আপনি বলুন, আপনার সঙ্গে হয়েছে, আপনি ভুক্তভোগী, আমি পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, আপনি বলুন আপনি ভুক্তভোগী, আপনাকে তুলে নিয়ে গেছিল পিঠে বানাতে, আপনার গায়ে হাত দিয়েছে। আমি উত্তর পাচ্ছি না। উত্তর পাবে, তোমার শেষ হয়ে গেলে ওনাদের কাছে তোমার প্রশ্নগুলো নিয়েই যাব। কিন্তু এই ভয়ঙ্কর ছবিটা বাংলা সম্পর্কে তুলে ধরা, যে রাতের পর রাত নিয়ে যাওয়া হতো, রাতের পর রাত ঘুমোতে পারি না, কয়েকজনকে সাজিয়ে দেওয়া হবে, তারা বলবেন হতে পারে না। আমি মায়েদের বোনেদের পরিষ্কার অনুরোধ করব, আমার প্রশ্নের উত্তর যদি দিতে হয় পরিচয় দিয়ে মুখের ঢাকনা খুলে উত্তর দেবেন। ঢাকনাওয়ালা মুখের কোনো উত্তর বৈধ নয়। দায়িত্ব নিশ্চয়ই নেবেন। মিছিলের সময় যারা লাঠি হাতে না, দায়িত্বের ব্যাপার না, এখানে আইনটা পরিষ্কার করে দেওয়া উচিত। সেটা হচ্ছে, এক হচ্ছে ওনারা দুটো কারণে মুখ প্রথম দিন থেকে ঢাকছেন। প্রথম কারণ হচ্ছে ভয়, তার কারণ এলাকায় ফিরতে হবে এবং সমাজ সংসারে থাকতে হবে। ওনারা আশঙ্কা করছেন যে যারা অভিযুক্ত, যারা হয়তো গ্রেফতার হয়েছে, তারা এবং তাদের দলবল ফিরে এলে ওদের ওপর আক্রমণ হবে, এক। দুই হচ্ছে, এদের মধ্যে একটা অংশ, কুণালদা তুমি আইনটা নিশ্চয়ই জানবে, যৌন নিগ্রহের অভিযোগ, তাদের মুখ তুমি চ্যালেঞ্জ করলেও তারা খুলতে পারবেন না, তুমি চ্যালেঞ্জ করলেও আমি অন ক্যামেরা দেখাতে পারবো না, সেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। আমি এই আইন সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, কিন্তু ওনাদের হাত তুলে বলতে হবে আমি তাদের মধ্যে একজন, আমাকে ধর্ষণ করা হয়েছে। তাদের হাত তুলে বলতে হবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে। তারা মিছিলে আসতে পারেন, মুখে ওড়নার দরকার হয় না, ঢাকার দরকার হয় না, কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়নার দরকার পড়ে। এটা কি করে হতে পারে? নয় বলতে হবে আমি ধর্ষিতা, সেক্ষেত্রে বলতে হবে কেস নাম্বার কত। না কুণালদা, এটা আইনের, এক সেকেন্ড, এটা সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে। তার কারণ সম্পূর্ণ বেআইনি কথা হচ্ছে, তার কারণ যৌন নিগ্রহ 164 করলে সেটা তুমি গণধর্ষণের দিকে পুরো জিনিসটাকে নিয়ে যাচ্ছ, তা তো ইস্যু নয়। যৌন নিগ্রহ সমানভাবে তার মুখ এবং পরিচয় ঢাকার তার অধিকার আছে, এবং সেই অধিকারের জন্য ভারতীয় সংবিধান তাকে 164 ধারার অধিকার দিয়েছে যে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের সামনে তিনি বলবেন। সম্পূর্ণভাবে আইন মেনেও বলছি, সেক্ষেত্রে ওনারা যে সত্য বলছেন তার যৌক্তিকতা, তার সত্য বলছেন তার প্রমাণটা কি? তো যে কেউ এসে বলবে। না ঠিকই তো, কিন্তু আমি বলছি যে কেউ এসে বলবে, যে কেউ মুখ ঢেকে এসে বলবে আমার সঙ্গে হয়েছে। না ফেয়ার এনাফ কুণালদা, কিন্তু আমি বলছি নন্দীগ্রামের পরে স্বয়ং তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মধ্যিখান থেকে চিড়ে দেওয়ার কথা শিশুদের বলেছিলেন, তারপর মহিলাদের একটা অঙ্গ কেটে নেওয়ার কথা বলেছিলেন, কোনো প্রমাণ তোমার হাতে ছিল? কোনো প্রমাণ তুমি চেয়েছিলে? লাগাতার নারী নির্যাতন, পরিচয় ছাড়া কোনো অবস্থায় কোনো এই ধরনের অভিযোগ বৈধ নয়, বৈধ হতে পারে না। আমি মানছি আইনে তার মুখ দেখানো যায় না, কিন্তু এই প্রবণতা যদি চলতে থাকে, 4-5 জন করে মুখ ঢেকে এসে যদি বলেন, এলাকায় গেলে প্রকাশ্যে তারা বিরোধিতা করছেন মুখ খুলে, আর অভিযোগ করার সময়, সাজানো কথা বলার সময় মুখ ঢেকে, এটা চলতে পারে না। ধন্যবাদ কুণালদা। আমি সন্দেশখালী থেকে যারা এসছেন সরাসরি তাদের কাছে যাব, কিন্তু তার আগে কুণালদা কি মুখ্যমন্ত্রীকে স্বয়ং বা পুলিশ মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করালেন? কারণ পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে, তাহলে মিথ্যে অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে? এই প্রশ্ন থাকবে, আমি আসবো, কিন্তু আগে আপনাদের কাছে যাব। ওনারা কেন ছিলেন না সেটাও আমার একদম ক্ল্যারিটির সঙ্গে বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে, আপনারা জানেন সন্দেশখালী এই রাজ্যের অত্যন্ত একটা প্রত্যন্ত জায়গা, সেখানে একটা ফেরি ধরতে হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেই ফেরি ধরার কোনো উপায় থাকে না, তাহলে রাতে তাদের এই শহরে থেকে যেতে হবে। সেই জন্য তারা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলেন। যেহেতু কুণালদা সরাসরি, আপনারা যখন ছিলেন না বেরিয়ে যাচ্ছেন, তখন বলেন যে আপনাদের প্রত্যেককে সাজিয়ে আনা, আপনাদের মিথ্যে অভিযোগ পুরোটা ভূতের গল্পের মতো, সেই জন্য আপনাদের মুখ ঢাকা। আমি সরাসরি আপনাদের কাছ থেকে উত্তর চাইব। আমরা ওনাকে আমাদের আধার কার্ডটা দেখাতে চাই। ওনাকে আধার কার্ড দেখালে তো বুঝবে যে আমরা সাজানো কি সাজানো না। উনি কি করে বুঝলো যে আমরা সাজানো? যে মুখ ঢাকা থাকলেই সাজানো হবে? আপনাকে কেউ নকল বলেনি। হ্যাঁ, এবার আমাদের সন্দেশখালী যে ঘটনাটা ঘটছে দিনের পর দিন, আমাদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, উনি কি একবার গিয়েছিলেন ওখানে দেখতে যে এই ঘটনা কোনো সত্যি কি মিথ্যে?
আর তারপরে আমাদের ওইখানে গিয়ে আমাদের জীবনের প্রোটেক্ট কে করবে, যে আমাদের এর পরে কিছু হবে না, উনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? তাহলে আমরা মুখ 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 খুলে বলবো, আমরা তাহলে মুখ খুলে বলবো, উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? অবশ্যই হয়েছে, আমি না হলে এখানে এসেছি? আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই করেছি, আমরা নিজস্ব ব্যক্তিগত কেস করেছি। নেতাকে জানিয়েছেন? কোন নেতাকে জানাবো? থানায় জানিয়েছি, থানায় জানিয়েছি। হ্যাঁ বলুন। আপনারা যে আমাদের যেভাবে একদম তাচ্ছিল্য করছেন, এটা কোণঠাসা করছেন, এটা ঠিক নয়। কিন্তু তাচ্ছিল্য করা হয়নি, কোণঠাসাও করা হয়নি। সন্দেশখালীর মানুষকে যেভাবে একদম মানুষকে ছোট করছেন, যে এরা সাজানো, এরা এই করা সেই করা, আপনারা তো গিয়ে দেখতে পারেন। আপনারা গেছিলেন, আপনারা তো শেখ শাহজাহান তাহলে আছে পালিয়ে বেড়াচ্ছে কেন? ও যদি কিছুই করেনি, মানুষ নয় আপনার ও যদি কিছুই করেনি তো পালিয়ে বেড়াচ্ছে কেন? আজকে 40 দিন তাকে 45 দিন দেখা যাচ্ছে না কেন? তাকে আজকে দেখা যাচ্ছে না কেন? সে পালিয়ে বেড়াচ্ছে কেন? সে যদি কিছু না করবে। আমাদের মুখ্যমন্ত্রী এই 3 জন মানুষের উপরে যে ক্ষমতা দিয়ে রেখেছেন, কে কার সাহস আছে সন্দেশখালী থেকে তাদের উপরে মুখ খুলবে? হ্যাঁ, কার সাহস আছে? কার উপরে মুখ খুলবে? একটা কথা আমি বলতে চাইছি যে আমরা যে মিথ্যে সেই প্রমাণটা আমরা দিতে চাই, কিন্তু এতদিন ধরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বারে বারে রিকোয়েস্ট করেছি, রিপাবলিক বাংলা, এবিপি আনন্দ, সকল মিডিয়ার মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার রিকোয়েস্ট করেছি আমাদের সন্দেশখালীতে গিয়ে আমাদের ওপারে হওয়া অত্যাচারের সামনে গিয়ে ওনাকে দাঁড়াতে। উনি কেন আজও পর্যন্ত আমাদের পাশে গেলেন না? উনি একজন মহিলা হয়ে কেন আমাদের পাশে গিয়ে শুনলেন না আমাদের দুঃখের কথা? আজকের ওনারা যে বলছেন আমাদের সাজিয়ে আনা, উনি পারবেন? 12 বছর ধরে যে অত্যাচার আমরা সহ্য করেছি, উনি যে আমাদের মা বোনের সম্মান না দিয়ে অন্য সম্মানে ঘোরাতে চাইছেন, পারবেন আমাদের অত্যাচারের এগুলোকে ইয়ে করতে? এখানে আপনারা অবশ্যই দেখেছেন ভিডিওটি, কেমন লাগলো? ক্ষমতাসীন দলের প্রতিনিধি, রাজনৈতিক নেতা যারা বর্তমান পশ্চিমবাংলার জনগণকে শাসন করছেন, পশ্চিম বাংলাকে শাসন করছেন, তাদের কাছে এই জনগণ কিছু প্রার্থনা করে। এই নারীরা তাদের ইজ্জত, তাদের জীবন রক্ষার্থে তাদের কাছে প্রত্যাশা নিয়ে ছুটে যায়, অথচ দীর্ঘদিন ধরে তাদেরকে ভোগ করেছে। তিনি বিচার চাইছেন, এতদিন কেন কেউ বলেনি? এটা একটা কমন সেন্স লোকের কথা হতে পারে না। যার কমন সেন্স আছে সেই কথাটি বলতে পারে না। আমরা পৃথিবীর ইতিহাসে অনেক জায়গায় দেখেছি, বাংলার ইতিহাসেও দেখেছি, যে যখন স্বৈরতান্ত্রিকতা কাজ করে সেখানে মানুষের জবান স্থিমিত হয়ে যায়। তার চোখ থাকতো সে দেখতে পায় না, কারণ ভেতরে একটা ভয় নামক শব্দটি থাকে। এই ভয় আমাদেরকে মৃত্যু ভয়, জীবন বাঁচানোর ভয়, আত্মীয় স্বজন হারানোর ভয়, অর্থনৈতিক কষ্টের ভয়, অনেক কিছুর ভয়, মান সম্মানের ভয়, এই সব কিছুকে কেন্দ্রায়িত করে ভয় শব্দটি অত্যন্ত উল্লেখযোগ্য শব্দ। এই চ্যানেলে সেই শব্দটি প্রয়োগ করা হয়েছিল। সত্যি তাই, লজ্জা, ঘৃণা, ভয়। এই মানুষ লজ্জা, ঘৃণা, ভয় এই সমস্তকে খুব সহজে অতিক্রম করতে পারে না। তাই আজকের যে মায়েরা, আজকে নির্যাতিত যে সন্দেশখালীর মানুষ, তারা এই ভয়ে দীর্ঘদিন চাপা থেকেছেন, কিন্তু তা প্রকাশিত হয়নি, তা কিন্তু ঠিক নয়। ইতিপূর্বে বহু বছর আগের থেকে কিন্তু এবিপি সংবাদ চ্যানেলে অনেকবারই কিন্তু ফুটে উঠেছে। এটা নতুন কিছু নয়। শাহজাহানের রিপোর্ট আজকে নতুন নয়, কয়েক বছর আগের এই রিপোর্ট কিন্তু আছে, ব্যাড রেপুটেশন তার আছে। কিন্তু পরিভাষা হচ্ছে, যে ব্যক্তিটি এখানে প্রতিনিধিত্ব স্বরূপ মায়েদেরকে আঙুল উঠিয়ে চ্যালেঞ্জ করলেন যে তার মুখের কাপড়, তার ঢাকনা, ওড়না খুলে ফেলতে হবে। এ কথার মানেটা কি? আপনারা ভালোভাবে মায়েরা শুনুন। সন্দেশখালীর মায়েরা শুধু নয়, সমগ্র পৃথিবীর, পশ্চিম বাঙ্গাল নয়, সমগ্র ভারতবর্ষের নারীরা, সমগ্র পৃথিবীর নারীরা আজকে শুনুন, আপনার মুখের কাপড় খুলে ফেলুন। কথাটার অর্থ কি জানেন? শাস্ত্রীয় পরিভাষায়, কোনো পুরুষ পরস্ত্রীর মুখদর্শন করবে না, কোনো নারী তার মুখের অবয়ব
বা তার মুখের পর্দা খুলে ফেলবে না কোনো পরপুরুষের সামনে। আজকে ইনি প্রকাশ্যে বলছেন আমাকে কেস নাম্বার দেখাতে হবে, আমার কাপড় খুলে দেখাতে হবে, তোমার মুখের কাপড়া, তোমার মুখের ওড়না ঢাকা রয়েছে ওটা খুলে তারপর দেখাতে হবে, কবে কেস করেছিলেন তাও দেখাতে হবে। আমি যদি প্রশ্ন করি যে এই মায়েরা নির্যাতিত হয়েছে কি না হয়েছে এটা বিষয় না, ওনার মেয়ে হতে পারে, ওনার মা হতে পারে, তার প্রতিবেশী, তার প্রতিনিধি হিসেবে তো এসছেন। তা এখন যদি প্রশ্ন করা হয় আপনার কেস নাম্বার কত, তা ওনাকে যখন অত্যাচার করা হয়েছিল, কোনো মাতাজিদেরকে অত্যাচার করা হয়েছিল, এগুলো মুখের ভাষা পরিবার এই আমরা বলতে পারি না, উনি এটা বলেছেন। উনি রাজনৈতিক নেতা, স্বার্থান্বেষী নেতা, তাই তো হয়তো বলেছেন, উনি বলতে পারেন। উনি ওনার মা, সন্তান, কন্যাকে, স্ত্রীকে সম্মান করেন কিনা এই বিষয়ে কিন্তু সন্দিগ্ধ। প্রশ্ন তিনি নিজের জ্বালাই নিজেই পড়ে যাচ্ছেন নাকি? যে নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে সম্মান করতে পারে, সে অপর কোনো পরস্ত্রী বা মাতাজিকে, অন্য কোনো নারীকে ডিরেক্ট এইভাবে পরিভাষা বলতে পারে না। একটা নিউজ চ্যানেলের সামনে আমন্ত্রিত সেই মায়েদেরকে যারা অভিযোগ নিয়ে এসছেন, এবং একটা বিরাট ব্যাপার সেখানে ঘটনা ঘটছে প্রকাশ্যে, এটা তো গোপন আজকে কিছু নেই, তারা এসছেন, তাদেরকে তিনি সরাসরি অপমান করে বললেন। এবার বোঝা যাচ্ছে তিনি তার নিজের মা বোনকে সম্মান করতে পারেন কিনা। শুধু অপমানের কথা নয়, ডিরেক্ট যদি আমরা এখানে যদি প্যাসিভলি দেখি আর প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভ ভয়েসে যাই, তাহলে কিন্তু দেখা যাবে উনি সরাসরি ঘোষণা করছেন তুমি তোমার কাপড় খুলে ফেলো। কোথায় তোমার ক্ষতবিক্ষত চিহ্ন, কেস নাম্বার, কবে, কোন টাইমে, কখন, কিভাবে ঘটেছে? অ্যাজ এ মেডিকেল ডক্টর আমাকে দেখাতে হবে। আমি একজন জাস্টিস, আমাকে দেখাতে হবে। তুমি কি জাস্টিস? তুমি কি মেডিকেল ডক্টর? তুমি কি চেক আপ করবে? তুমি কি করে চ্যালেঞ্জ করছো যে এরা সেজে গুজে এসছে, এদেরকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে, পুরোটাই নাটক? তাহলে এবিপি আনন্দ নিউজ বড় চ্যানেলটাকে অপমান করা হলো না? ইনডিরেক্টলি বলা হচ্ছে না, যে ইনডিরেক্ট নয়, সরাসরি তো বলা হচ্ছে এই চ্যানেলই তাদেরকে সাজিয়ে নিয়ে এসছে। তাহলে চ্যানেলের এখানে কিন্তু দুর্নাম হচ্ছে, এবং চ্যানেল কিন্তু ধরা পড়ে যাচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা সাজিয়ে নিয়ে এসছে, যদি ওই নেতাটির কথা সত্য হয়। এবার যদি না সত্য হয়, তাহলে উনি এই কথাটা ফোর্স করলেন কি করে এই মাতাজিদেরকে, যে তোমরা তোমাদের মুখের কাপড় ঢেকে রেখেছো কেন? এখানে এসছো, এইভাবে বলছেন, এখানে এসছো ওড়না ঢেকে। ভাষা সংযত করুন। ওই মায়েরা অনেক ভালো। ওই জায়গায় যদি আমি নারী সত্তা রূপে বা আমার বোন বা আমার মা সত্তা রূপে যদি ওখানে কেউ থাকতো, তাহলে আমি সরাসরি বলতাম ওইখানে চ্যানেলে যেটা যা হয়ে যাক, ওখানে ডাইরেক্ট উঠে গিয়ে ওর গলার টুটি ধরে ওর প্যান্টুলুঙ্গোর কাপড় চোপড় যাচ্ছে খুলে দাও। ওই মায়েরা আপনাকে এই কাপড় চোপড় খুলে দেয়নি। যে নেতাটি এই ধরনের বাজে ভাষায় কথা বলেছেন, এটা ওনার জন্য অনেক সৌভাগ্য। সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে এটাই, ওনার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে উনি কল্পনাই করতে পারছেন না। বিগত দিনে তো কিছুদিন ভোগ করে এসছেন, এর রিপোর্ট হাজার কোটি মানুষ জানে। কিন্তু তো আজকে সাংবিধানিক পরিভাষায় আমি বলতে চাই যে ঘটনাটি আজকে নিউজ চ্যানেলে প্রকাশ্যে এইভাবে মাতাজিদেরকে অপমান করা হয়েছে, অপমান নয়, অসভ্য ব্যবহার করা হয়েছে, এবং মৌখিক পরিভাষায় বলা যায় এক প্রকারের প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে তিনি কিন্তু রেপ করার ইঙ্গিত করে দিয়ে চলে গেলেন, সংকেত দিয়ে চলে গেলেন। এই ভাষাটা ব্যক্ত করা ঠিক হয়নি। যেমন আমি এই কথাটা যখন বলছি যে রেপ করে দিয়ে গেলেন, অনেকে প্রতিবাদ করবেন, অনেকে বলবেন যে এই কথাটা বলা ঠিক হয়নি, এর প্রমাণ দিতে হবে। সংবিধান বলতে পারে এই কথাটা আপনি কেন বললেন, উনি তো রেপ করেনি। যেমন এই কথাটা বললে সাংবিধানিকভাবে ত্রুটি হয়, ঠিক সেই প্রক্রিয়াতে যে কথাগুলো বলেছেন সাংবিধানিকভাবে ত্রুটিপূর্ণ, শুধু ত্রুটিপূর্ণ নয়, সরাসরি কি ইঙ্গিত বহন করে সাধারণ মাতাজিরা, সাধারণ নারী সমাজ, স্ত্রী সমাজ, সমগ্র সাধারণ জনগণ আপনারা বুঝুন আজকে প্রকাশ্যে আমাদের মা বোনদেরকে কিভাবে এই রাজনৈতিক নেতারা অপমান করছেন। এর জন্য আমাদের প্রতিবাদ মুখর হয়ে ওঠা, আমাদের প্রতিবাদী হওয়া উচিত, এবং
এর জন্য আমাদের বিচারের সাংবিধানিকভাবে বিচারের প্রার্থনা করা উচিত। এবং সর্বশেষ পরিভাষায় আমি এটা বলতে চাই যে আমরা আধ্যাত্মিকভাবে সন্ন্যাসের কাঠগড়ায় থেকে সন্ন্যাসের ধ্বজা ধরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সত্যি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এক অসভ্যতার একটা অন্ধকারাচ্ছন্ন যুগ যেন সৃষ্টি হয়েছে, যা একটা সময় প্রকাশ্যে মানুষ দেখতে পেত না, আজকে তা প্রকাশ্যে নিউজ চ্যানেলের সামনে দেখছে। মায়েদেরকে মৌখিকভাবে কাপড় খুলে দেওয়ার ইঙ্গিত করা হচ্ছে, কাপড় খুলতে বলা হচ্ছে, কাপড় খুলবার জন্য ফোর্স প্রয়োগ করা হচ্ছে, তার প্রমাণ দিতে হবে। তাহলে আমার অবশেষ একটা কথা, উনি যে বাচ্চা পয়দা করেছেন, আজকের যে স্বামী স্ত্রীরা বাচ্চা পয়দা করে, তাহলে প্রত্যেককেই আঙুলিছে এই কথাটা বলা হয়। উনি যেটা বলেছেন তাহলে প্রত্যেককে এই কথা বলা হয়, প্রত্যেক মা বোনদেরকে এই কথা বলা হয়, প্রত্যেক স্বামী স্ত্রীকে এই কথা বলা হয়, প্রত্যেক মায়েদেরকে এই কথা বলা হয় যে আপনি আপনার যে সন্তান উৎপাদন করেছেন এর কেস নাম্বার কত, আপনি যে স্বামীর সাথে সম্পর্ক তৈরি করেছেন তার কেস নাম্বার কত, এটা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান, কোথার থেকে কিভাবে তৈরি হলো। পশ্চিমবাঙ্গাল এরিয়াতে যে 8 কোটি 9 কোটি 10 কোটি মানুষ আছেন, যে স্বামী স্ত্রী বা যে মাতা যারা আছেন তারা সন্তান উৎপাদন করেছেন, তাদের কাছে প্রশ্ন আসবে প্রত্যেক সন্তানের কাছে, তোমার কেস নাম্বার কত, তোমার বাবা মায়ের কাছ থেকে জেনে নাও তোমার কেস নাম্বার কত। হসপিটালে শুধু জানলে হবে না ডেট অফ বার্থ, এটা শুধু জানলে হবে না, তোমার কিভাবে ভ্রূণ তৈরি হয়েছিল, কিভাবে জাইগোট তৈরি হয়েছিল, কোথার থেকে তোমার পিতার ঔরস মাতৃ জরায়ুতে গিয়ে পৌঁছালো, এর সব কেস নাম্বার চাই। এবং রাত্রির অন্ধকারে স্বামী স্ত্রীর কিভাবে সম্পর্ক তৈরি হয়েছিল তার প্রমাণ কে দেবে, সেই প্রমাণগুলোও চাই। আজকের প্রত্যেক স্বামী স্ত্রীর যে সম্পর্ক, নারী পুরুষের যে বৈধ সম্পর্ক, আজকের যে সমাজের যে মাতাজিদের সন্তান উৎপাদনের যে সম্পর্ক, সেখানে কলম প্রয়োগ করা হলো নাকি? আজকে আমার বাবা মাকে কি অস্বীকার করা হচ্ছে না যে আমি আজকে যে আমার জন্মান্তরকে নিয়ে তো প্রশ্ন এসে যাচ্ছে। এবার আমি আমার যে জন্মের যে ঠিকানা কোথায়, আমার কেস নাম্বার কোথায়, এই কথাটা ফিরে যাচ্ছে নাকি? যে ব্যক্তি এই কথাটি বলেছে তার জীবনে ওনার কেস নাম্বার কোথায়? উনি যে সন্তান তৈরি করেছেন, উনি যে বিবাহ করেছেন, সেই সন্তানের প্রকৃত উৎকৃষ্ট জন্মদাতাকে তার কেস নাম্বার কত? সরকারিভাবে তো দেখাতে হবে, না হলে তো সে সরকারি প্রকৃত উৎকৃষ্ট নাগরিক হতে পারে না। সর্বোপরি মাতাজিদেরকে চরম অপমান করা হয়েছে। তাদের মুখের কাপড় খোলবার কথা নয়, মুখের কাপড় যদি কোনো নারীকে খুলবার কথা বলা হয়, এবং সে যে রেপ হয়েছে, সে যে ধর্ষিত হয়েছে, তার সম্পূর্ণরূপে তার প্রামাণিক তথ্য তার সামনেই একটা ওপেন নিউজ চ্যানেল তাকে জানাতে হবে, সেইভাবে ফোর্স প্রয়োগ করা হচ্ছে, তবেই তিনি জানবেন, তবেই তিনি বিশ্বাস করবেন। এটা ডিরেক্টলি বলা হচ্ছে যে তুমি তোমার কাপড় খোলো। এর থেকে নৃশংস পরিভাষা বোধহয় সম্রাট শাহজাহান থেকে শুরু করে ধনেশখালীর না সন্দেশখালীর শেখ শাহজাহান, উত্তম সর্দার, এরাও বোধহয় করেনি, যেটা এই প্রকাশ্যে নিউজ চ্যানেল এটা হয়ে গেল। সত্যি অত্যন্ত অসভ্য, লজ্জাজনক ব্যাপার এবং ঘৃণ্য। আজকের দিনের পরের থেকে যদি সে পাবলিক প্লেসে ঘুরে বেড়ায়, নেতা হয়ে ঘুরে বেড়ায়, এবং নিউজ চ্যানেলে যদি প্রতিনিধিত্ব করবার জন্য যুক্তিতর্কের অনুষ্ঠানে আজও পর্যন্ত তার প্রতিবেদন নেওয়া হয় তার কাপড় খুলে না দিয়ে প্রকাশ্যে, তাহলে এর থেকে লজ্জাজনক আজকের সমাজে পশ্চিমবাঙ্গালের তার কিছুই হতে পারে না বলে আমি মনে করি। জয় মা।